আসসালামু আলাইকুম। আজকে আমাদের স্পেশাল পিঠা হচ্ছে, এটা বলে কদম ফুল পিঠা। কদম ফুল পিঠা। আচ্ছা, এটা কিভাবে বানাচ্ছো একটু দেখো। এই যে দেখালাম, এটা আগে প্রথমে সিদ্ধ করে নিলাম, আটা সিদ্ধ করার পর এটা গোল করে নিলাম, আটাটা গোল করে নেওয়ার পরে যে এটা এইভাবে এরকম করে ইয়ে করবো, খুঁড়ি বানাবো। খুঁড়ি বানানোর পরে এর ভিতরে দিতে হবে এই যে খুঁড়ি বানানোর পরে এর ভিতর খিসা, সরের খিসা। সরের খিসা। তারপরে কিছু দিতে হবে তিল। এটা তেলটা ভেজে নেওয়া আছে। এটা ভেজে নিয়ে বেশি দিয়ে দিলে আবার বের হয়ে যাবে, বেশি দেওয়া যাবে না, পরিমাণ মতো দিয়ে এটাকে সুন্দর করে মুখ আটকাই দিয়ে এটাকে গোল করে নিতে হবে। এই যে মিষ্টির মতো করে গোল করে নিতে হবে। নেওয়ার পরে এটা আবার চাউলের গুঁড়া আছে, চাউল আছে, ভাতের চাউল ভেজে রাখছিলাম। এই চাউলগুলো এর উপর দিয়ে দিতে হবে, দিয়ে এটা কদমের মতো ফুটে উঠবে, সুন্দর ভাপ দিতে হবে। এরপর আবার একটু জাফরানি রং দিয়ে দিলাম। আচ্ছা, এই দুটা কেমন হয়েছে দেখি। এই দুটা ভালোই হবে, খারাপ না ইনশাল্লাহ। এটা দেখি আপাতত একটা চার বানানো হয়েছে, এরকম করে আমরা আস্তে আস্তে বানাই নেব পর্যায়ক্রমে সবগুলাই বানাবো। ওটা কিভাবে করছো? এটা আটা সিদ্ধ করে নিছে, এটা গোল করে নিছে, নিয়ে খুঁড়ি বানাতে হবে। খুঁড়ি বানায় ওর ভিতরে এই খিসাটা দিতে হবে আর তিল দিতে হবে। তিল দিয়ে মুখ মেরে তারপরে চাউল ভেজায় রাখছে, এই চাউলটা ভেজায় দিয়ে একটু কালার দিলাম, দিয়ে এখন ভাপ দিতে হবে একটু সুন্দর করার জন্য কালার দিতে হবে। এখন ভাপে দিতে হবে। নিচে পানি আছে, গরম 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 পানি ফুটছে। আচ্ছা, এর মধ্যে এটা দিয়ে বসাই দিব। বিসমিল্লাহ। এখন ভাত এখন ঢেকে দেবো। এখন ঢেকে দেব। এটা এখন আলটিমেটলি সেদ্ধ হতে থাকবে। হয়ে গেল তোমার কদম ফুল পিঠা। কদম ফুল পিঠা আর দুটা কুলচি পিঠা আছে, ঢেকে দাও। এটা ঢেকে দিলাম। কত 5 মিনিট পরে চলে আসলাম। দেখো এখন পিঠা কি অবস্থা, সিদ্ধ হয়ে গেছে। কদম ফুল হচ্ছে কুলচি পিঠা, ভাপে তো দেখা যাচ্ছে। এটা পিঠাটা ভাপে রান্না হচ্ছে, খুব সুন্দর দেখতে হয়েছে। আস্তে আস্তে রান্না হবে। এই হয়ে গেছে আমাদের আজকের পিঠা রান্না, গরম গরম পিঠা, কদম ফুল পিঠা। কুলসি পিঠা বানাইছে, কুলসি পিঠা। এটা আবার আরেক ডিজাইনের পিঠা।
এর মধ্যে কয়েকটা কদম ফুল দিয়ে দিই। যখন পিঠাগুলো আস্তে আস্তে রান্না হোক আর আমরা এটা টেস্ট করি। ভালো হলো আমাদের। ভেতরে যে তিল আছে আর খিসাটা খুব টেস্টি। ভালো লাগছে। খুব ফাইন। ভিতরটা খুলে দেখো, এই যে ভিতরটা একদম পুরটা সেই রকম বেশি হয়ে গেছে খিসাটা, এবং দুধের স্বর, এটা শুধু মরণ চালে। মানুষ মৃত্যুর চেয়ে হারানো ভয়ে বেশি কাঁদে, কারণ হারানোর ব্যথা শেষ নিঃশ্বাস পর্যন্ত থেকে যায়। আর মৃত্যু সমস্ত গল্পের অবসান ঘটায়। তাই মানুষের সব থেকে বড় শিক্ষক হলো সময়। ক্ষণে ক্ষণে মানুষকে শিক্ষা দিয়ে যায়। তাই ভিডিওটা এই পর্যন্ত রাখছি। রেসিপিটি ট্রাই করবেন, ভিন্ন একটা রেসিপি। আশা করছি সবার ভালো লাগবে। তো এই ভিডিওটা এই পর্যন্তই থাকলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।